রাস্তাটা জুড়ে এরকম ভাবে লাইটিং হয় প্রত্যেক বছর। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচা কিন্তু কাঁচা লঙ্কা রসগোল্লা, আর স্যান্টাও এসে হাজির। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। ভিডিও শুরুতেই সবাইকে জানাই মেরি ক্রিসমাস, বড়দিনের অনেক শুভেচ্ছা রইল। আমি এসেছি হলো কলকাতার দ্বিতীয় পার্ক স্ট্রিটে। হ্যাঁ, এই জায়গায় এই টাইমে কিন্তু দুর্গাপুজোর প্রচুর জমজমাট সিচুয়েশন হয়ে থাকে, আর এই টাইমটাতেও কিন্তু প্রচুর লোক এখানে আসে। আশা করি কথা শুনে সবাই বুঝে গেছো। হ্যাঁ, আজকে এসেছি শ্রীভূমিতে। শ্রীভূমিতে কিন্তু দেখতেই পাচ্ছ পিছনে কিন্তু প্রচুর ঢল নেমে গেছে, আর পুরো লাইটিংটা কিন্তু আমাদের এখানে সাজানো হয় পুরো পার্ক স্ট্রিটের মতো। চলো পুরো জায়গাটা ঘুরে দেখবো ক্রিসমাসে কেমন লাইটিং হয়েছে, পুরো জায়গাগুলো তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শুরু করলাম, দেখতে থাকো। সামনেই রয়েছে বিগ বেন, তার এই রাস্তাটা ধরেই কিন্তু এদিকের মেলাটা শুরু হয়, আর আমরা যাব এখন সোজা। ক্রিসমাসে যে জিনিসটা খুব পপুলার, এদিকে দেখো টুপি গুলো বিক্রি হচ্ছে, মাথার ব্যান্ড গুলো বিক্রি হচ্ছে, এদিকে লাইটিং গুলো তো করেছে কেমন দেখতেই পাচ্ছ। পুরো কিন্তু রাস্তাটা জুড়ে এরকম ভাবে লাইটিং হয় প্রত্যেক বছরই, এবছরও কিন্তু তার অন্যথা হয়নি। আর সামনে দেখো ভিড়টা, জাস্ট দেখো। এদিক দিয়ে কিন্তু সমস্ত দোকানগুলো ওপেন হয়ে যায়। মোটামুটি এদিকে এসেন্সের সব মশলার এই দোকানগুলো রয়েছে। মোটামুটি পরপর গেলে কিন্তু তোমরা এরকম অনেক দোকান পাবে। এদিকে কিন্তু টি স্টল দেওয়া আছে, স্টল। এছাড়াও যদি এদিকে দেখো, এদিকে কিন্তু এরকম খাবারের প্রচুর দোকান রয়েছে। এদিকে রয়েছে তান্দুরি চা। শীতকালের প্রধান যে জিনিসটা বাঙালি খেয়ে থাকে, পিঠের সমস্ত কিন্তু খাবার এখানে একদম, এখানে কিন্তু হোমমেড রেডি করে তারপরে বিক্রি হচ্ছে। শক্তিগড়ের বিখ্যাত ল্যাংচাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। সামনের ঢলটা তো তোমরা দেখতেই পাচ্ছ, সমস্ত জায়গার মানুষ ছোট বড় সবাই কিন্তু এখানে মিলিত হয়েছে। আজকে যেহেতু 25শে ডিসেম্বর, ওই জন্য ভিড়টা কিন্তু আরো বেশি। এখানে দিক থেকে কিন্তু সমস্ত স্টল চালু হচ্ছে, সব খাওয়ার দাওয়ার জিনিস, আর সবাই কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া করছে আজকে। রয়েছে কাবাবের দোকান রয়েছে, কচুরি রয়েছে, কড়াইশুটির কচুরিরও কিন্তু এখানে প্রচুর স্টল রয়েছে। এইদিকে কিন্তু পাও ভাজি গুলোও বিক্রি হচ্ছে, পুরো এখান থেকে কিন্তু রেডি করে দিচ্ছে। হয়েছিল নিউ ভারত সুইট, এখানে কিন্তু মিষ্টির সাথে সাথে সমস্ত ধরনের ডিজার্টও তোমরা এদিকে পেয়ে যাবে। এখানে কিন্তু তুর্কিয়ানোর আইসক্রিম স্টলও করেছে। তোমরা যদি খুব মজা করে যে আইসক্রিমটা খাওয়া হয় এখানে, সেটা যদি খেতে চাও তাহলে কিন্তু আসতে পারো। নানান ধরনের কিন্তু এখানে ফ্লেভারসও রয়েছে। সামনেই কিন্তু খাবারের একটা মেনু কার্ড রয়েছে, তোমরা দেখে নিতে পারো কি কি খাবার এখানে বিক্রি হচ্ছে। খুব সুন্দর একটা গাছও করা হয়েছে, যেখানে কিন্তু মানুষ দাঁড়িয়ে সেলফি তুলছে, বলতে পারো ছোটখাটো একটা সেলফি জোনও হয়েছে এখানটাতে। আর এছাড়া তো পুরো গ্রাউন্ডটা দেখতেই পাচ্ছ, মানুষ কিন্তু জমিয়ে আজকের দিনটা এনজয় করছে। আর এদিকে কিন্তু পুরো লাইভ জিলিপি তৈরি হচ্ছে। আর এদিকে কিন্তু রয়েছে বাংলা দইয়ের স্টলও। কেউ যদি একদম রিয়েল দইগুলো খেতে চাও, একদম পিওর, এখানে কিন্তু এসে খেয়ে যেতে পারো। রয়েছে কিন্তু কাঁচা লঙ্কা রসগোল্লা, আর পাশে রয়েছে নলেন গুড়। যেটা ট্রাই করতে চাও চলে আসতে পারো ঝটপট। আর এদিকে রয়েছে বেক রসগোল্লা, এছাড়াও এটা একটা শুকনো টাইপের, সঙ্গে এই টাইপের রয়েছে কালো জাম রয়েছে, সঙ্গে দইও কিন্তু রয়েছে। এই ক্রিসমাস কার্নিভাল কিন্তু 24শে ডিসেম্বর থেকে চালু হয়েছে, চলবে কিন্তু 1 জানুয়ারি অব্দি। মোটামুটি সমস্ত রয়েছে এখানে, মুখরোচক থেকে জলসা, ম্যাজিক, বাউল, সান্তাক্লজ, পিঠে পুলি, সমস্ত সমার কিন্তু তোমরা এখানে পাবে। একই সঙ্গে কিন্তু সারা পার্ক স্ট্রিটের কালেকশন গুলো তোমরা এখানে সমস্ত পেয়ে যাবে। আর ঘোরার মজাটাও কিন্তু সমস্ত পার্ক স্ট্রিটের মতোই। এখানে কিন্তু ভীমনাগ ব্রাদার্স, শ্রীনাগ ব্রাদার্স এরও কিন্তু স্টল বসেছে এখানে। দেখো খাবারগুলো জাস্ট দেখো, জাস্ট লোভনীয়। নানান ধরনের কিন্তু মিষ্টি ডেজার্ট রয়েছে।
আর ডান দিকে ঢুকতেই কিন্তু দেখতে পাচ্ছ পুরো মেলা টাইপের বসেছে। এখানে কিন্তু প্রচুর কিন্তু রাইডস বসেছে, দেখতে পারো পুরো গ্রাউন্ডটাই কিন্তু ছোটদের বড়দের সমস্ত রাইডস দেখতে পাবে তোমরা। আর আমার সামনেই দেখতে পাচ্ছ একটা কিন্তু বিশাল বড় মঞ্চ করা হয়েছে, সবাই দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে। আর রোজই কিন্তু এরকম প্রোগ্রাম হবে, আর অনেক কিন্তু নামি দামি গায়ক গায়িকারাও এখানে আসবে। এদিকে কিন্তু নবদ্বীপের দইয়েরও একটা স্টল বসেছে, লাল ক্ষীর দই যেটা, সেগুলোও কিন্তু এখানে তোমরা পাবে। ক্রিসমাস কার্নিভালের র্যালিও বেরিয়েছে, এইভাবে কিন্তু সবাই পারফর্ম করছে। আর পিছনে কিন্তু রয়েছে স্যান্টা, আসুক দাঁড়াও সেটাও তোমাদেরকে দেখাবো। স্লেজ গাড়ি করে কিন্তু স্যান্টাও এসে হাজির, বাচ্চাদের সাথে কিন্তু হাত মেলাতেও ব্যস্ত স্যান্টা। আর এই কার্নিভাল চলছে কিন্তু লেক টাউন ভিআইপি সার্ভিস রোডে। এখন যে দোকানগুলো তোমাদেরকে দেখাবো, স্টল গুলো, সেগুলো কিন্তু রয়েছে জোন সি তে। মোটামুটি এখান থেকে কিন্তু রোলের স্টলটা প্রথম চালু হচ্ছে। এদিকে কিন্তু রয়েছে আর্সেলানেরও স্টল। এখানে কিন্তু রয়েছে সেহরি পাঞ্জাবের কাবাবের সব আইটেমস। তার ঠিক পাশে কিন্তু রয়েছে ভজহরি মান্না স্টলও। জোন সি তে কিন্তু দারুণ দারুণ খাবারের স্টল আছে। ভোজন রসিকদের জন্য কিন্তু এই জায়গাটা বেস্ট হবে। জোন সি টায় কিন্তু অনেক রকম খাবারের স্টল রয়েছে। এই জায়গাটা রয়েছে হলো জোন ডি, এখানেও কিন্তু প্রচুর খাবারের স্টল করা হয়েছে। প্রচুর ধরনের পাবে তোমরা, দেখো ঢাকার পিঠে অবধি রয়েছে এখানে। পুরো গ্রাউন্ডটা কিন্তু এই খাবারেতেই মোড়া, যার যেটা ইচ্ছা এখানে এসে কিন্তু এনজয় করে খেতে পারো। আর দূরে কিন্তু এখানেও একটা ছোট্ট মঞ্চ করা হয়েছে, এখানেও কিন্তু অনুষ্ঠানের আয়োজন রয়েছে। আর এদিকে কিন্তু বকখালির ভেটকি মাছের সমস্ত আইটেম এখানটা পাবে। সেই এখানে কিন্তু বাচ্চাদের সমস্ত যে কার্টুন গুলো, মিকি মাউস, এগুলোকে দিয়ে কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে। আর ভিতরে কিন্তু স্যান্টা রয়েছে, আর এক্সমাস গাছ দিয়েও কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে এখানটায়। আর সবাই কিন্তু বাইরেটা দাঁড়িয়ে সেলফি তুলছে, বাচ্চারা কিন্তু ভীষণ এক্সাইটেড। মোটামুটি শ্রীভূমির ক্রিসমাস কার্নিভাল কিন্তু তোমার সাথে শেয়ার করে দিলাম। 1 জানুয়ারি 2024 অবধি কিন্তু এই কার্নিভাল চলবে, চটপট চলে এসো। ভীষণই কিন্তু সুন্দর পার্ক স্ট্রিটের মতো করে এখানে সাজানো হয়েছে। আর কার্নিভালটা কিন্তু ভীষণই প্রত্যেক বছরই সুন্দর হয়, এবছরও কিন্তু তার অন্যথা নয়। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক শেয়ার করতে ভুলো না। কারা কারা প্রতি বছর এই শ্রীভূমির ক্রিসমাস কার্নিভালে আসো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে যেও। আর কারা কারা এবছর আসছো সেটাও কিন্তু জানাতে ভুলো না। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।